Assalamualaikum guys, it's your boy Mira Rabil is here and welcome to my vlog. গাইস আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল আপনাদের জন্য, কারণ আপনারা গাইস অনেকে আমাকে বলতেছিলেন যে ভাইয়া মাজদা এক্সেলার একটা মেইনটেনেন্স ব্লগ চাই। তো গাইস বের হয়ে গেলাম, এখন যাবো ন্যাস প্রোতে, এটা হচ্ছে গুলশান 2 তে। এখন আমরা বের হবো। তো আজকের এই ব্লগে আমি দেখাবো আমার এক্সেলার আমি কিভাবে কি মেইনটেনেন্স করি। তো চলেন আমার সাথে। তো গাইস আপনারা অনেকে আমাকে আজ করতেছিলেন যে ভাইয়া এক্সেলার একটা মেইনটেনেন্স ব্লগ চাই, এক্সেলার মেইনটেনেন্স কস্ট কত যায় বা কিভাবে কি হয় সেটা শেয়ার করেন, বা এক্সেলার সার্ভিস কেমন পান, এইসব কোশ্চেন আপনারা অনেকে আমাকে করতেছিলেন। তো আজকে এই ব্লগে আমি সব অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, তারপর বাদ বাকি আরো কিছু চেঞ্জ করব, একটু পরে ডিটেইলস আপনাদের সাথে আমি কথা বলবো এটা নিয়ে। তো এখন যাচ্ছি, তো ওই জায়গায় যাই যে তারপর যে চেঞ্জ করি এন্ড বাদ বাকি ডিটেইলসে আপনাদের সাথে আমি কথা বলি। সো লেটস গো। তো গাইস এখন আমরা শেফসে আসছি। এখানে একটা হচ্ছে কার ওয়াশের একটি আছে, এখানে সবকিছুই চেঞ্জ করে, ইঞ্জিন অয়েল বলেন, কার ওয়াশ বলেন। তো এখান থেকে কিন্তু আমি প্রায় কার ওয়াশ করি। আজকে এই জায়গা থেকে আর কি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব ন্যাসপোর্ট থেকে। তো যাই বাদ বাকি ডিটেইলসে দেখি কিভাবে কি। আমরা এখন এসে পড়ছি ন্যাস প্রোতে, দেখতে পাচ্ছেন ইটস মাই লাভ, ভালোবাসা নাই বুঝে। যাই হোক, এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, সব কিছু দেখবো, দেখে তারপর আর কি করবো, তারপর আপনাদের আমি প্রাইসটা জানাবো যে কত কি পড়লো না পড়লো ডিটেলসে। এই হচ্ছে হুইল 1 দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে 30 and এটা হচ্ছে 20 দেখতে পাচ্ছেন। তো ভাইয়া বলে এটাই ভালো হবে, সেটাই দেই, ঠিক আছে ভাইয়া। তো গাইজ দেখতে পারলেন একটা হচ্ছে মুভিল 1 30 আর একটা হচ্ছে 20। তো এরকম অনেক কিছু আছে, 30 20, তারপর আরো অনেক ভ্যারিয়েন্টের হয়, তারপর আরো অনেক কোম্পানির হয়। সো আপনাদের যেটা বেটার মনে হয়, বাট আমি সবসময় মুভিল 1টাই ইউজ করি। তো ভাইয়া বললো যে এটা বেটার হবে, 30টা বেটার হবে, সো 30টাই দিচ্ছি। কাজ চলতে পারতেছে, দেখতে পাচ্ছেন গাড়িটা অবসর করা হয়েছে, ভাইয়া এই জায়গায় কাজ করতেছে। অ্যান্ড মুভিল অয়েল কিন্তু ঠিক এই যে এটা ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। Ride with me if you ride with me, you can slide with me if you feel like 550 on the 5 sticky, come get high with me, that's a deal, right? Ride with me if you তো মুভিল অয়েলটা ডাউন দিল, তো এখন হচ্ছে মুভিলটা ভরা হবে। এটা হচ্ছে এয়ার ফিল্টার, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফুল গিয়ার ক্যাবিন এয়ার ফিল্টার, অ্যান্ড এটা হচ্ছে অয়েল ফিল্টার, দেখতে পাচ্ছেন। এই তো অলমোস্ট কাজ শেষ, আর একটু বাকি আছে। মুভিল ডাউন দেওয়া শেষ, অ্যান্ড জাস্ট একটু পর দিবে আর কি। তো এই তো, অ্যান্ড গাড়ি এক্সাইট দিয়ে উঁচা করছি, একটু নিচ দিয়ে দেখলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কি অবস্থা। আমি ভাবছিলাম যে হয়তো নিচে এতদিন ঘষা মশা খাই একটু কোনো না কোনো একটু ক্ষতি হয়েছে বা একটু নষ্ট করেছে। পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এটাই লো গাড়ি চালানোর প্যারা, এই একটাই প্যারা নেওয়া লাগে সব দিক দিয়ে। কিছুদিন আগেও আমি মাওয়ায় গেছি, মাওয়ায় আমার সাথে আমাদের ভাই ছিল, এত বড় স্পিড ব্রেকার তো গাড়ি উঠে বেজে গেছে, দেখা গেছে আমার দুই ভাইকে মানে গাড়ি থেকে নামতে হয়েছে, স্পিড ব্রেকার পার করছে, তারপর আমার দুই ভাই আবার উঠছে। একটু লো গাড়ি চালাই এরকম একটু প্যারা নেওয়া লাগবে। যে এখন আমার দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এত বেশি লো না, বাট একটু লো। বাট এই লো নিয়ে আমি কত প্রবলেম ফেস করি, আমি আরও চিন্তা করেছি যে আমি আরও একটু লো করবো, এই আর কি, দেখা যাক। সব কাজ শেষ, আলহামদুলিল্লাহ। তো এখন বিলটা দিবে, তারপর বিলটা দিলে তারপর বাদ বাকি ডিটেলস আপনাদের সাথে বিল নিয়ে কথা বলতেছি, তারপর কী কী লাগাইলাম বা কী কী চেঞ্জ হইলো সেটা নিয়ে কথা বলতেছি। এই তো আলহামদুলিল্লাহ, মাতাল্লাহ বলে দেবেন আমার গাড়ির জন্য। এই তো এখন ভরপুর একটা খাওয়া দিব, বাসায় দিয়ে ঘুম। সব কাজ শেষ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। তো বিলটা মানে কত সে প্রাইস, কত কী বা কী কী চেঞ্জ করছি এটা একটু পর শেয়ার করতেছি। মারাত্মক ক্ষুধা পাইছে, এতক্ষণ দাঁড়ায় ছিলাম, একটু বসতেও পারিনি, গাড়ির সাথেই ছিলাম। তো যাই হোক, এখন একটু
শেফসে যাব, যে একটু খাওয়া দাওয়া করবো। চলেন গাইস, এত টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়ার পর শরীর হাত পা পুরোপুরি ছেড়ে দিছে, কোন রকম বাসায় এসে দিছি এক ঘুম। এত টায়ার্ড হয়ে গেছিলাম, মানে আমি যে ব্লগটা করব, আপনাদের সাথে আমি ডিটেলস একটু কথা বলবো, সেটারও এনার্জি ছিল না। কোন রকম বাসায় আসছি, এসে দিছি এক ঘুম। তো গাইস, এখন আমি প্রাইসিংটা নিয়ে কথা বলবো, যে টোটাল কস্ট কত পড়ছে। টোটাল কস্ট পড়ছে হচ্ছে 10,961 টাকা। তো কি কি চেঞ্জ করা হয়েছে সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। ফার্স্ট অফ অল চেঞ্জ করা হয়েছে হচ্ছে মেইনটেনেন্স অয়েল চেঞ্জ, এটা হচ্ছে প্রাইস পড়ছে 455 টাকা। তারপর হচ্ছে এখানে অয়েল ফিল্টার, এটার প্রাইস পড়ছে হচ্ছে 913 টাকা। তারপর হচ্ছে মোবিল ওয়ান, তো এটা পড়ছে হচ্ছে 5,982 টাকা। তারপর হচ্ছে ডেনসো কুল গিয়ার এয়ার ফিল্টার, এটার প্রাইস পড়ছে হচ্ছে 1086 টাকা। এন্ড ডেনসো কুল গিয়ার ক্যাবিন ফিল্টার, এটা পড়ছে হচ্ছে 1113 টাকা। সো টোটাল বিল আসছে হচ্ছে 10,961 টাকা। তো দেখতেই পারলেন টোটাল কত কস্ট আসছে, সব মিলে আসছে হচ্ছে 10,961 টাকা। আমি আবারও বলে দিলাম। এন্ড গাইস, আপনাদের একটা ছোট্ট আমি একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা সবসময় ট্রাই করবেন 3,000 কি 3500 মধ্যেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলানো। কারণ গাড়ির যদি আপনি ভালোভাবে মেইনটেনেন্স না করেন, গাড়ির যদি আপনি ভালোভাবে টেক কেয়ার না করেন, তাহলে কিন্তু গাড়িটা কিন্তু আপনাকে ওভাবে ফিডব্যাক দিবে না। আমি সবসময় ট্রাই করি 3,000 কি 3500 মধ্যেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলানোর, আমার এক্সেলা, তারপর হচ্ছে আমার প্রাডোর। সো গাইস, আজকের এই ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইস ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড গাইস, আমার এক্সেলা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমার প্রাডো নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সেটার অ্যানসার দেওয়ার ট্রাই করব বা একটা ভিডিও বানানোর ট্রাই করব। আর এরকম গাড়ির ব্লগ যদি আপনারা আরো দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ এরকম গাড়ির ব্লগ সামনে আরো অনেক আসবে, আমার এক্সেলা নিয়ে এন্ড আমার প্রাডো নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। সো বাই বাই, আল্লাহ হাফেজ।